ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা আইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা কার মনোনীত ধর্ম? বলেন, আমার আল্লাহর মনোনীত ধর্ম। কোন মুসলমান যদি ইসলামের পথে চলাফেরা করে, তার ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে না, ইসলাম থেকে সে বের হয়ে গেল। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজ যারা পড়বে না, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি জিনা করেছি, জিনা করতে গর্ভবতী হয়েছি, ওই গর্ভের সন্তানটা ভয়ে আছাড় দিয়ে মেরে ফেলেছি, এত পাপ আমি করেছি, আমার চাইতে পাপিষ্ট আর আল্লাহর জমিনে নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন, তুমি সব চাইতে নিকৃষ্ট। নিকৃষ্ট বলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে গালি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল তুমি যে আমার মুসার কাছে বলে আসো, ওই মহিলার চাইতে নিকৃষ্ট আমার জমিনে আরো আছে, ওর চাইতে নিকৃষ্ট আরো আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই মহিলাকে আপনি কেন নিকৃষ্ট বলে গালি দিয়েছেন? ও যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলেছে, ভয়ে, আল্লাহর ভয়ে তওবা করেছে, আল্লাহ ওর তওবা কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ তওবা কবুল করে ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, কিন্তু ওই মহিলার চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিনে এখনো আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলার চাইতে নিকৃষ্ট কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, মুসলমান নাম হওয়ার কারণে, নামধারী মুসলমান হওয়ার কারণে সুস্থ থাকা অবস্থায় যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি জিনাকারিনী, ওই যারও সন্তান আছাড় দিয়ে মেরে ফেলানোর পাপের চাইতে ও বেশি গুনাহগার, সবচাইতে বেশি নিকৃষ্ট। সুস্থ থাকা অবস্থায় যে ব্যক্তি নামাজ পড়ে না। কষ্ট পাইছেন গো মা? জাহান্নামের আগুন থেকে বাঁচানো। নামাজ যারা পড়বে না, তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত করে রাখা হয়েছে। রাখছে কে? বলেন। শয়তান কয়, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বললাম, আদমের 14 গোষ্ঠীকে আমি জাহান্নামে দিয়ে ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আমার যে বান্দা বান্দি কোরআন দেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের উপরই মানে নেছে, আমি আল্লাহর উপরই মানে নেছে, জীবন গেলেও তারা কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। নামাজের মজা যার মধ্যে আছে, সে কখনো নামাজ, যত বিপদ আসুক না কেন, যত অসুস্থ হোক না কেন, সংসারের যত কাজকর্ম থাকুক না কেন, আল্লাহর ঘরে মসজিদে যখন আজান হয়ে যায়, পানির মধ্যে বাতাস লাগলে যেমন পানিতে ঢেউ খেলে কি খেলে না? খেলে কি খেলে না? দেখবেন গো মা, পানির মধ্যে বাতাস লাগলে যেমন পানির মধ্যে ঢেউ খেলতে থাকে, আল্লাহর ঘরে মসজিদে যখন আজান হয়, মুমিনের অন্তরের মধ্যে ঢেউ খেলতে থাকে। নামাজ না পড়া পর্যন্ত তার অন্তরে শান্তি পায় না। বলেন পায়? পাইবে, পাবে কি? এই নামাজ হলো একমাত্র নির্ধারিত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য আছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেরা নামাজ, কথা বলেন। হে রব্বুল আলামিন, আমরা যদি তোমার নির্ভেজাল কোরআনের রাস্তায় চলি, আমাদের দামটা কি, আমাদের মানটা কি, আমাদের লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, তোমরা সবাই হয়ে যাবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, মুত্তাকি যদি হতে পারি, আমাদের লাভটা কি?
মুত্তাকি যদি হতে পারে আমাদের লাভটা কি? আমার আল্লাহ বলেছেন তোমরা মুত্তাকি যদি হতে পারো, আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদতের বিনিময়ে আমার কাছ থেকে জান্নাত ক্রয় করবা। কার কথা? কার কথা? আজ ইবাদত যদি না করি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। ইবাদত যদি না করি যাওয়া লাগবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে যাইতে চাই তো দেখি কারা কারা জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে যাইতে চাই কারা কারা? জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আমরা সবাই কান্নাতি, কান্নাতি, জান্নাতি। তাহলে জান্নাত কি খালি খালি পাওয়া যাবে? খালি খালি পাওয়া যাবে? ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। কার হুকুম? কার হুকুম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে ইবাদত করো, তারপরে আমার কাছ থেকে জান্নাত ক্রয় করে নাও। যদি ইবাদত না করো জাহান্নামে যাইবা। পৃথিবীতে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা দেখাইছেন শয়তান, আর একটা রাস্তা দেখাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাস্তা দেখাইছেন সেই রাস্তার গন্তব্যস্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। ইসলামটা কোনো বংশীয়ত থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই। ইসলামটা আইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা কার মনোনীত ধর্ম? বলেন, আমার আল্লাহর মনোনীত ধর্ম। কোন মুসলমান যদি ইসলামের পথে চলাফেরা করে, তার ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে না, ইসলাম থেকে সে বের হয়ে গেল। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজ যারা পড়বে না, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি জিনা করেছি, জিনা করতে গর্ভবতী হয়েছি। ওই গর্ভের সন্তানটা ভয়ে আছাড় দিয়ে মেরে ফেলেছি। এত পাপ আমি করেছি, আমার চাইতে পাপিষ্ট আর আল্লাহর জমিনে নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন, তুমি সব চাইতে নিকৃষ্ট। নিকৃষ্ট বলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে গালি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল তুমি যে আমার মুসার কাছে বলে আসো, ওই মহিলার চাইতে নিকৃষ্ট আমার জমিনে আরো আছে, ওর চাইতে নিকৃষ্ট আরো আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই মহিলাকে আপনি কেন নিকৃষ্ট বলে গালি দিয়েছেন? ও যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলেছে, ভয়ে আল্লাহর ভয়ে তওবা করেছে, আল্লাহ ওর তওবা কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ তওবা কবুল করে ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কিন্তু ওই মহিলার চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিনে এখনো আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলার চাইতে নিকৃষ্ট কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, মুসলমান নাম হওয়ার কারণে
নামধারী মুসলমান হওয়ার কারণে সুস্থ থাকা অবস্থায় যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি জিনাকারিনী, ওই যারও সন্তান আছাড়ে দিয়ে মেরে ফেলানোর পাপের চাইতে ও বেশি গুনাহগার, সবচাইতে বেশি নিকৃষ্ট। সুস্থ থাকা অবস্থায় যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে না, সেই ব্যক্তি জিনাকারিনীর থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, আমার হুকুম আমার আইন যারা মানবে না আমার জমিনটা ছেড়ে দাও। আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। পরের আয়াত আল্লাহ কি বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হে জিন জাতি আর মানুষ জাতি, জিন মানে জিন, ইনসান মানে জিন, মানে জিন ইনসান মানে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিন মানে জিন, ইনসান মানে মানুষ। হে জিন জাতি আর মানুষ জাতি, আমার জমিনে চলতেছ, হুঁশিয়ার হয়ে চলো, আমার আইনটা পুরাপুরি মেনে চলো। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক না পুরাটা? অর্ধেক না পুরাপুরি? অর্ধেক না পুরাপুরি? মানতে রাজি আছি তো? শীতের সময় শীত লাগলে কত সুন্দর করে কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে থাকি, ইসলাম মানার বেলায় কিছু না, ঠিক কিনা বলেন? ইসলাম মানার বেলায় না। ক্ষুধা লাগেছে, 3 প্লেট ভাত খেয়ে উঠি, 1.5 প্লেট ভাতে পেট ভরে? ভরবে? ফুল খাওয়া লাগবে, নাহলে পেট ভরবে না। পিপাসা লাগছে, আপনার 2 গ্লাস পানি খাওয়া লাগবে, সেখানে কি 1 গ্লাস পানিতে পিপাসা মিটবে? মিটবে না। ইসলাম অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারবেন না। ইসলামটা পুরোপুরি মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিন মানে জিন, ইনসান মানে মানুষ। হে জিন জাতি আর মানুষ জাতি, আমার জমিনে চলতেছো, আমার আইনটা পুরাপুরি মেনে চলো। যদি আমার আইনটা পুরাপুরি না মানতে পারো, আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও, তোমাদের যেখানে জায়গা আছে সেইখানে চলে যাও। আমার মা বোনদের কাছে আমি একটা প্রশ্ন করব, আমাদের কোনো জায়গা আছে? আমাদের জায়গা জমি আছে? বলেন, কার জমিনে চলতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা। ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। পারবো? আল্লাহর জমিন ছাড়তে পারবো? বলেন পারবো কি? আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি? ও গো মা বোনেরা কেন পর্দা করো না? ও গো মা বোনেরা কেন পর্দা করো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আমি কিন্তু কুষ্টিয়া থেকে মার্কেট করে আনি নাই, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। জিন মানে জিন, ইনসান মানে, আল্লাহ বলেছে আমার আইনটা পুরাপুরি মানো, যদি না মানো আমার জমিনটা ছেড়ে দাও। কিন্তু এই যে জমিন, যে জমিন দিয়ে আপনি হাঁটেন, মসজিদে প্রতিদিন 5 বার আজান হয়। কয়বার? কয়বার?
সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন, যেই কথা একটু আগে বলছিলাম, বাবা সন্তানটাকে কত কষ্ট করে রোদের মধ্যে শরীরটা পুড়ে যায়, গায়ে ঘাম, বাবার সোনার বরণ চেহারাটা রোদে কাজ করতে করতে কালো হয়ে যায়। জনমে দক্ষিণে মা কত কষ্ট করে সন্তানকে ডাক দেয়া বলে, বাবারে আজকে দিনের মধ্যে তোকে বারবার একটা হুকুম করলাম, বারবার তুই আমার হুকুমটা অমান্য করলি, তোর মতো সন্তানের দরকার নাই, আমার বাড়ির থেকে তুই বের হয়ে যা। সন্তানের ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বাড়ির থেকে বের করে দেয়, দরকার নাই তোর মতো সন্তান। যেই সন্তান কথা শোনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মায়ের পেটে আমি আল্লাহ লালিত পালিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মায়ের 10 মাস হায়েজ নেফাসটা বন্ধ করে দিয়েছি, সেইটা আমি ফুলে পরিণত করে দিয়েছি। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা ফুলে পরিণত করে দিয়েছি। ওই ফুলের সাথে একটা তার সেট করেছি, ওই তারটা তোমাদের নাভির সঙ্গে আমি আল্লাহ সেট করেছি। এ আমার বান্দা, মায়ের নেফাসটা নাপাক, ওটা তোমাদের মুখ দিয়ে আহার করাই নাই, নাভির সঙ্গে তোমাদের তার সেট করে আমি আল্লাহ মায়ের পেটে তোমাদের লালিত পালিত করেছি। মুখ দিয়ে খাওয়াই নাই, এই জন্য মুখ দিয়ে খাওয়াই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গালের জিহ্বাটা অনেক দামি জায়গার মাটি দিয়ে বানাইছি। কোন জায়গার মাটি জানা আছে? কোন জায়গা? দামি জায়গা। জায়গাটার নাম কি আজকে জানার দরকার আছে কি না? ভালো করে জেনে রাখুন, খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এমন একটা দামি জায়গার মাটি দিয়ে তোমাদের গালের জিহ্বাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। মায়ের ওই নেফাস নাপাক রক্তটা তোমাদের মুখ দিয়ে আমি আহার করাই নাই, এই জন্য তোমাদের গালের জিহ্বাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাটি দিয়া বানাইছি। কোন জায়গার মাটি দিয়া? বলেন কোন জায়গার মাটি দিয়া? হে আমার বান্দা, তোমাদের মায়ের পেটে আমি আল্লাহ তোমাদেরকে 10 মাস 10 দিন লালিত পালিত করেছি, আবার তোমাদেরকে দুনিয়াতে আনলাম, তোমাদের মায়ের বুকে কুদরতি ফিডার করে দিলাম, সেইটার রেফ্রিজারেন্টের মতো আমি আল্লাহ গরম করেছি, হালকা হালকা মিষ্টি করে দিয়েছি। ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ও মন রে, কুরআনে ভুলে যাইও না কবরে, ও মন রে, ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে, নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে, ও মন রে, কুরআনে ভুলে যাইও না কবরে, ও মন রে, পর্দা ছেড়ে যাইও না কবরে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের মায়ের পেটে আমি আল্লাহ লালিত পালিত করেছি, দুনিয়াতে আনলাম, তোমাদের মায়ের বুকের দুধ খাওয়াই আমি আল্লাহ তোমাদের লালিত পালিত করেছি, আস্তে আস্তে তিলে তিলে তোমাদেরকে আমি আল্লাহ বড় করেছি। সুবহানাল্লাহ। বড় করার মালিককে? খাওয়ানোর মালিককে? পড়ানোর মালিককে? জ্ঞান দান করার মালিককে? জীবনের মালিককে? আমরা প্রশংসা করব কার? বলেন। প্রশংসাটা করিনি, শুধু স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। ঠিক কিনা বলেন? আবার কি সুন্দর করে গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি দিয়ে ভালোবাসলেন সোনার বাংলাটাকে? শেষ করে দিচ্ছেন তো। জি বাংলার স্টার জলসা কিছু নাই, এবাদত বন্দেগী নাই, কবরে যান।
কবরে যাইতেই বলেন হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ বান্দা তোরে পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত দিয়েছি, শক্তি দিয়েছি আমি আল্লাহ, তোরে তিলে তিলে বড় করেছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ঠিক কিনা বলেন? কার কথা? কে বলেছে? বড় হয়েছি, কোরআন পড়তে জানি, আল্লাহ বিদ্যা বুদ্ধি বিবেক সব কিছু দিয়েছেন, তারপরেও আমরা চোখে দেখে কোরআন পড়ি না। আমরা জানি যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, তারপর আমরা নামাজ পড়ি না। তারপরে আমরা নামাজ পড়ি না। কেন পড়ি না? সেজদা তো আল্লাহ পাকই পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো সেজদা করার জন্য আপনাকে কপালটা দিয়েছেন। কেন সেজদা করবেন না আল্লাহকে? আপনি মুসলমান না? আমার আল্লাহ প্রতিদিন আপনার কাছ থেকে 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে 70 বার করে বান্দাকে ডাক দেয়, বান্দা ফিরে আয় ফিরে আয়, আমি তোদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পার হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। সুবহানাল্লাহ বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পার হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কখন যাব? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর পরে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সবাইকে জবাব দেওয়া লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, খুব খেয়াল করে শুনুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়া বলতেছেন, কুকুরে তোর দাম বেশি না আমার দামটা বেশি? কুকুর আল্লাহর কাছে বলে, আল্লাহ মাবুদ, আপনি আমার জবানটা দান করে দেন, আপনার ওলির সাথে আমি একটু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন। এই কুকুর জবান খুলে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। কি করে বানাইছে বলেন? সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। মা বাবা যেমন সন্তানকে বলে, আমার একটা হুকুম না মানলে তুমি বারবার তোমার হুকুম করলাম আমার বাড়ি থেকে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোদের কত কষ্ট করে আমি আল্লাহ লালিত পালিত করেছি, মায়ের পেটে রেখে দিয়েছি, আবার দুনিয়াতে এনেছি, তোদেরকে তিলে তিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করেছি, তোরে বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। এ বান্দা, তোরা দুনিয়াতে আসলি, তোরে ফজরে ডাক দিলাম পাইলাম না, জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। তোকে দিয়া আমি কোন কাজে লাগাইব? তোরে দিয়া আমি কোন কাজে লাগাইব? একটা আম গাছ লাগান কি লাগান না? লাগান না? কি করার জন্য আম গাছটা লাগাইছি? কি ফল খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? ফল খাওয়ার জন্য। গাছে যদি ফল না দেয় গাছের প্রতি রাগ হয়, ঠিক কি না? এতগুলা টাকা দিয়ে গাছের বাগান করেছি, গাছে একটি ফল হয় না, রাগ করে কি করেন? গাছটি বিক্রি করে দেওয়া হয়, ওটা দিয়ে ফার্নিচার করা হয়, ওটা আবার ভেঙে যাওয়ার পরে লাকড়ি বানানো হয়, ঠিক কি না বলেন? গাছটি আবার কেটে কি ভাটাই দেওয়া হয়, ঠিক কি না? ওটা কি করে? লাকড়ি বানায়। লাকড়ি মানে কি? খড়ি। খড়ি কি করা হয়? চুলার মধ্যে জ্বালানো হয়।